একবার ভেবে দেখেছেন প্রকৃতি কি কখনো সার কীটনাশক কিনে গাছ বড় করে? না, করে না। তারপরেও হাজার বছর ধরে জঙ্গলে গাছ বড় হচ্ছে, ফল দিচ্ছে, সব ঠিক আছে। ন্যাচারাল ফার্মিং হচ্ছে প্রকৃতির নিয়ম মেনে চাষ করা। মাটিকে বাহির থেকে ইনপুট কম দিয়ে মাটির শক্তি এবং মাটির উপকারী ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে চাষ করাকেই ন্যাচারাল ফার্মিং বলে। আরো সহজ করে বলতে গেলে প্রকৃতির সাথে যুদ্ধ না করে প্রকৃতিকে সাথে নিয়ে চাষ করাকেই ন্যাচারাল ফার্মিং বলে। এখন অনেকে মনে করে ন্যাচারাল ফার্মিং করাটা একটা ট্রেন্ড। আসলে তা না। বাস্তব সত্য হলো হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা ভারত, চীন, আফ্রিকা সব জায়গায় কৃষি ছিল পুরোপুরি প্রাকৃতিক। 1940-50 সালের দিকে শুরু হয়ে গেল সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন। ফলন বৃদ্ধির নামে শুরু হয়ে গেল রাসায়নিক সার কীটনাশকের ব্যবহার। ফলন বাড়লো ঠিকই, কিন্তু মাটি হারালো তার শক্তি এবং খরচ বাড়লো, কৃষক পড়ে গেল ঋণে। মাসানোবু ফুকুওয়াকা নামক একজন জাপানি কৃষক ও বিজ্ঞানী, তিনি প্রথম ন্যাচারাল ফার্মিং করার উপলব্ধি করলেন। তিনি 1970 সালে একটি বই লিখলেন, দ্য ওয়ান স্টার রেভলিউশন। তিনি লিখলেন, গাছ জানে কিভাবে বড় হতে হয়, মানুষ বেশি জানে, ভাবাটাই সমস্যা। তার 4টা মূলনীতি: জমিতে চাষ কম, সার কম, আগাছা দমন নয় নিয়ন্ত্রণ, প্রকৃতির উপরে ভরসা। সুভাষ পালেকার নামক এক ব্যক্তি ভারতের ন্যাচারাল ফার্মিং কে জনপ্রিয় করে তুলেছেন। তার মূলনীতি হচ্ছে, কৃষক তার নিজের ঘরের দেশি গরুর গোবর, মূত্র ও বাড়ির আশেপাশের উপকরণ দিয়ে চাষ করা। আপনারা যদি কৃষিতে বিষ মুক্ত ও কম খরচে দীর্ঘমেয়াদী লাভ করতে চান, তাহলে আপনাকে ন্যাচারাল ফার্মিং শিখতেই হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা আখ চাষ করতেছি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে। আমরা এখানে যা সার এবং নিউট্রিশন দেওয়া হয় সম্পূর্ণ আমরা বাড়িতে তৈরি করি। আমরা এটা সম্পূর্ণভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আপনাদেরকে শেখাবো। যদি আপনাদের ন্যাচারাল কৃষি এবং বিষমুক্ত খাবার তৈরিতে আগ্রহ থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।